আসলে হিকমপুর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মুর্শিদাবাদ জেলার যে সমস্ত বিদ্যালয়গুলি বিদ্যালয়ের জন্য গর্ব করা যায়, যে বিদ্যালয়গুলিতে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে হিকমপুর উচ্চ বিদ্যালয়। আপনারা যারা গিয়েছেন তারা জানেন এই বিদ্যালয় সম্পর্কে, যারা জাননি তারা একবার নানা রকম দর্শনীয় স্থান তো ঘুরে বেড়ান, একবার হিকমপুর হাই স্কুলে বেড়াতে বেড়াতে চলে যাবেন। একটা বিদ্যালয় যেখানটা দেখে আপনার মনে হবে আর একবার পড়াশোনা করি। যে কোনো জিনিস, ধরুন বিজ্ঞানের কোনো দুরূহ একটা ফর্মুলা বা কোনো লাইফ সায়েন্সের জটিল কিছু একটা বিষয়, সমস্ত কিছু বিদ্যালয়ের দেয়ালে, সিঁড়িতে, চারিদিকে ছড়ানো রয়েছে, যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এর পেছনে মূল কাণ্ডারি যিনি, তাকে আজকে আসতে বলেছিলাম কিন্তু আসতে পারেননি, সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় দা হচ্ছেন হিকমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সঞ্জয় দার একবার জন্য জোরে হাততালি হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা রয়েছেন এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তারাও নিরলস পরিশ্রম করে চলেছেন সর্বপ্রতিক্ষণ। তো সেই বিদ্যালয় থেকে এসেছেন প্রীতম দা। প্রীতম দা নিজেও খুব ভালো কবিতা লেখেন। তো প্রীতম দাকে আজকে বিশ্ব কবিতা দিবসের দিনে, প্রীতম দা আসলে পয়ের রফালা আছে, হ্যাঁ, তো এই দিনে ওনাকে পেয়েছি, তো ছাড়া কি যায়, তাই দুটো কবিতা তার কাছ থেকে আমরা শুনবো। স্বরচিত কবিতা পাঠে প্রীতম ঘোষ। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধনিশ্রুতিকে। সেই সঙ্গে আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয় হিকমপুর উচ্চ বিদ্যালয় সম্পর্কে উনি যে পরিচয় দিলেন, সেই পরিচয় জ্ঞাপনের জন্য। নিঃসন্দেহে আমাদের প্রধান শিক্ষকের উনি নাম করেছেন, তিনি প্রশংসার যোগ্য। আমি একটু বলি, আমি কিন্তু হিকমপুর উচ্চ বিদ্যালয়ে খুব বেশি দিন নেই, অর্থাৎ বেশি দিন নেই না, বেশি দিন নয়। আমার মোট 25 বছর চাকরি হওয়ার দিকে, তার মধ্যে আমি প্রায় 21.5 বছর কাটিয়ে এসেছি ডোমকল ব্লকের ভগীরথপুর হাই স্কুলে। সেখান থেকে 3.5 বছর হলো আমি ট্রান্সফার নিয়ে এই বিদ্যালয়ে এসেছি। তবে নিশ্চয়ই বিদ্যালয়ের পরিবেশ অসাধারণ, সব মিলিয়ে সবটাই অসাধারণ বলে আমার বিশ্বাস, আমার ধারণা। এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সুমনদা যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আরেকবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে সত্যিকারেরই দ্রষ্টব্য স্থান অনেক জায়গায় আপনারা যান, দেখতে যান, আমাদের বিদ্যালয়ে দয়া করে একবার আসুন। আপনাদের মন প্রাণ আশা করি আমাদের ছাত্রছাত্রীদের আচরণ, আমাদের শৃঙ্খলা, আমাদের প্রতিটা সমস্ত কিছু, প্রধান শিক্ষক থেকে একদম গ্রুপ ডিস্টার্ব পর্যন্ত সমস্ত কিছু দিয়ে আমরা ভরিয়ে দিতে পারবো। আপনাদেরকে আহ্বান জানালাম, আমন্ত্রণ জানালাম আমাদের বিদ্যালয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমি সময় সংক্ষেপ একটু কবিতা পড়ে নিই। আহ্বান করেছেন সুমনদা। একটু বলি, আমি সাধারণত একটু প্রাচীনপন্থী কবিতার পক্ষে, ওই ধরনের একটু বেশি লিখি। এখনো ছন্দ মিলিয়ে লেখায় আমার অভ্যাস বেশি। আধুনিক কবিতা বা প্রচলিত গদ্য কবিতা লিখি না তা না, কিন্তু সেটা কম। আমি তেমনই দুটি কবিতা পড়ব। আমার প্রথম কবিতার আগে একটি কথা বলি, গ্রাম বাংলায় এই বসন্তকালে পলাশ শিমুল নিয়ে আমরা মেতে থাকি, কিন্তু একটি ফুল রাস্তার ধারে পথের প্রান্তে ফোটে, যেটাকে বলে ঘেঁটু ফুল বা ভ্যাটের ফুল। সবাই আপনারা গ্রামে যারা বড় হয়েছেন তারা এই ফুলকে দেখেছেন, এখনো যাদের গ্রামে যাওয়া আসা আছে তারা দেখেন, কিন্তু এই ফুলকে কেউ মনে রাখে না। হ্যাঁ, গ্রামের দিকে, আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে মেলেনি পুজো বলে একটি পুজো হতো, সেই পুজোতে এই ভ্যাটের ফুল ব্যবহার হতো। এখন সেই লৌকিক দেবীর পুজোও নেই, ওই ফুলের কোনো গুরুত্ব নেই। আমার প্রথম কবিতা ভ্যাটের ফুল। কি অপরূপ শোভা রে তোর, তুই যে বনের ফুল, গায়ের বনে গায়ের পথে রঙের মেলার মূল। আগের সেগা নেই তো এখন, কদর তাতেই নেই। রঙের ঋতু বসন্ততে তবুও আছিস সেই। গ্রাম মেতেছে মাতল শহর শিমুল পলাশ নিয়ে, অপার সাদা ধপধপে তুই দুঃখীর চোখে চেয়ে। ফুল
ফুলের মেলা, রঙের খেলা বসন্তকাল জুড়ে। পথের পাশে বনের মাঝে দৃষ্টি না দেয় ছুঁড়ে। তোর মনের এই দুঃখ কথা তোর মুখে তাই বলা, বাল্য সখী কবির ছিলি জড়িয়ে তোকে চলা। শিমুল রাজা পলাশ রানী, আমি দাসীবাদী। ঋতুর রাজা বেদনা আনে, বুক ফাটে তাই কাঁদি। আকন্দ আর বাবলা জারুল বাংলা মায়ের রূপে, সাজাই তারে কন্যে রাজার অর্ঘ্য দিয়ে ধূপে। গ্রাম বাংলায় নামটা আমার ভ্যাটের ফুলি আজও। শিমুল পলাশ থাক না থাকুক আমায় নিয়ে সাজো। চোতের মাসে হেঁদুর গায়ে মেলেনি পুজো ছিল, আমার তখন দারুণ কদর, বাস্ত সবাই ভালো। মা মেলেনি আজ সেকেলে কেউ পুজে না আর, পথের ধারে অনাদরে বাড়ছে হৃদয় ভার। তবুও বলি বন্ধু সকল একটি কথা শোনো, একটা থোকার এই ভ্যাট ফুল সোহাগে তুলে যেন। আলতো হাতে দিওতা গুঁজে তাহার খোপার পরে, কবরে বেনির বাড়িয়ে শোভা এ ভ্যাট যেন মরে। অনাদরের এই ভ্যাট ফুল বাড়িয়ে শোভা দিলে, তোমার প্রেমের স্বপ্ন নারীর আদর সোহাগ পেলে। অবহেলার জীবন আবার পাবে সুখ, খলখলিয়ে উঠবে হেসে বিষাদ করুণ মুখ। আমার দ্বিতীয় কবিতা, বসন্তকালে আরেকটি ফুল ফোটে, হয়তো অনেকে আমরা খেয়াল করি না যে গাছটির একটি ঔষধি গুণ আছে। গাছটি পাথরকুচি। সেই পাথরকুচি ফুলের নিয়ে লেখা কবিতা, কবিতা বসন্তে উপেক্ষিতা। গাথা গৌরব বিজয়ীর হয়, বিজয়ের পথে কে? হৃদয় দহনে নিভৃত কারণে নীরবে মরিছে সে। মহাকাব্যের রামায়ণ মাঝে ভ্রাতা লক্ষণ সেরা, দাদারে সেবিতে তাহারে পুজিতে শত মুখে নাম ফেরা। সীতা হন দেবী, কে রাখিল মনে উর্মিলা বনে তার। লক্ষণ যায়া ভুলিল সকলে কমাতে স্মৃতির ভার। বৌঠান ছাড়া জ্বলিত না রবি, ছড়ায়ে দারুণ প্রভা। মৃণালিনী নাম গোপনে বিজনে বিশ্বভুবন সভা। বরকত দিল খুনসে বুকের, জব্বার দিল প্রাণ। নাদেরা আয়সা উপেক্ষিতাই না পেল তাদের মান। পুত্র যখন মালা জিনে আনে বিশ্বের দ্বার থেকে, বুকের দুঃখে গড়েছে যে মাতা কোণে রহে ধুলি মেখে। কাব্যে সমাজে উপেক্ষিতা যা, প্রকৃতি মাঝেও তাই। ঋতুরাজ মাসে ভরা বসন্তে পাথর কুচিকে পাই। পাথর কুচির কি ঔষধি গুণ, কিবা ফুল শোভা তার। সেই রূপ দেখে দেশ হিংসাতে পলাশের মুখ ভার। শিমুলের মুখ হয়েছে মলিন, কমেছে লালাভ রং। লাল উপচাই পাথর কুচির নৃত্যরতার ঢং। ভ্যাট ঘেঁটো ফুল বনের বাজারে, সাদা বলে তার দুঃখ। মরে হিংসায় দিন রাত ভাবে, লালেতে সকল সুখ। বসন্ত দিনে অদূরের জলা, পরে সবুজের বিথি। পাথর কুচিটা প্রেম ভরা চোখে খুঁজিছে সেথাই সাথী। রাখুক না তাহে ঋতুরাজ রানা, করিয়া উপেক্ষিতা। মুগ্ধ প্রেমিক নয়ন যুগলে, কখনো নহে সে রিক্তা। হাজার ফুলের ঋতু বসন্তে থাকুক পাথর কুচি। নয়নাভিরাম মুগ্ধ দুচোখ, বাড়াক হৃদয় রুচি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাবো প্রীতম ঘোষ। হিকমপুর বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি। হিকমপুর বিদ্যালয়ের পক্ষ থেকে উনি গ্রহণ করছেন। হিকমপুর উচ্চ বিদ্যালয়ে যারা রয়েছে তারা এবারে ধীরে ধীরে বেরিয়ে যাবে হল থেকে। তোমাদের রোজা খোলার টাইম হয়ে যাবে এবারে। তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং সেই সঙ্গে পেছন দিকে যাবে। পেছন দিকে গিয়ে যে টিফিন রয়েছে সেই টিফিনটা তোমরা গ্রহণ করবে, তারপরে যাবে। পেছন দিকে টিফিন আছে, সেটা গ্রহণ করবে, নেবে, তারপরে তুমি যাবে।